আসসালামু আলাইকুম। বিথিস কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। সুস্বাদু স্পাইসি পাস্তা রেসিপি কিভাবে এটা তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এখানে আমি 250 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে এই জন্য লবণ একটু কম করে দিতে হবে। এখন মাংসগুলোকে সুন্দর করে মাখিয়ে 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ রেড ক্যাপসিকাম, কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম, বড় একটা পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ আর 1 কাপ পরিমাণ ইয়েলো ক্যাপসিকাম, 1 কাপ পরিমাণ গাজর। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি যে মিক্সড পাস্তাটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি, আপনারা চাইলে একই ধরনের পাস্তা ব্যবহার করতে পারেন। 3 কাপ পরিমাণ পাস্তা দিয়েছি, দিয়ে আমি পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো আর ঠান্ডা হয়ে গেলে লেগে যাবে না, এজন্য সিদ্ধ করার সময় অবশ্যই একটু তেল ব্যবহার করবেন। চুলায় একটি প্যান বসিয়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটা দিয়ে হালকা করে ভেজে নেব। যেহেতু এটা স্পাইসি পাস্তা এই জন্য একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। কিছুটা সময় নাড়াচাড়া করে এখন আমি মাংসগুলোকে দিয়ে আরও ভালো করে ভেজে নিব। তবে অবশ্যই খেয়াল রাখবেন মাংসগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু স্বাদটা পুরাই নষ্ট হয়ে যাবে। এখন হাই হিটে মাংসগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। মাংসগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে দিয়ে দিব ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো আমি লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন, আবার কেউ চাইলে সবজিগুলোকে হালকা সিদ্ধ করেও নিতে পারেন, আবার সিদ্ধ না করে নিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আপনি এটা হাই আঁচে রান্না করবেন, রান্না করতে করতে দেখবেন সবজিগুলো এমনি সিদ্ধ হয়ে আসবে। একটু সময় ধরে রান্না করবেন, তাহলে এটা খেতেও অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে হাফ টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। খুব সুন্দর করে ভালো করে পাস্তাটা সবগুলো সবজি এবং চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে হাফ কাপ পরিমাণ আমি টমেটো সস ব্যবহার করছি। এই সসটা দেওয়ার কারণে এই পাস্তাটা খেতে আরও অনেক টেস্ট হয়। তো দেখতে পাচ্ছেন পাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে তৈরি করে পরিবারের সদস্যদের মন জয় করে নিতে পারেন। পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে এবং আপনার অনেক প্রশংসা করবে।
এখন কিন্তু আমার পাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। এখন আমি পাস্তাগুলোকে একটি সার্ভিং বোলের ভিতরে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।